প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি দাঁত ব্রাশ করলেন, এক গ্লাস পানি খেলেন, তারপর দিনের কাজ শুরু করলেন। সবকিছুই স্বাভাবিক। কিন্তু যদি আমি বলি ঠিক এই মুহূর্তে আপনার শরীরের ভেতরে এমন একটি জিনিস ঘুরে বেড়াচ্ছে যা প্রকৃতির তৈরি নয়, যা আপনার শরীরের কোনো প্রয়োজন নেই, তবুও প্রতিদিন আরও বেশি করে জমা হচ্ছে। বিজ্ঞানীরা এখন মানুষের রক্ত, ফুসফুস, হৃৎপিণ্ড, মস্তিষ্ক, এমনকি নবজাতক শিশুর প্লাসেন্টাতেও এই উপাদানের উপস্থিতি খুঁজে পেয়েছেন। এই অদৃশ্য অনুপ্রবেশকারীর নাম মাইক্রোপ্লাস্টিক। একসময় প্লাস্টিককে আধুনিক সভ্যতার অন্যতম সেরা আবিষ্কার বলা হতো, কারণ এটি ছিল সস্তা, হালকা এবং টেকসই। কিন্তু আজ সেই প্লাস্টিকই মানবজাতির জন্য নতুন ধরনের স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী পৃথিবীতে এখন পর্যন্ত ৮০০ কোটিরও বেশি টন প্লাস্টিক উৎপাদিত হয়েছে। এর বিশাল অংশ পরিবেশে রয়ে গেছে। সূর্যের আলো, তাপ, বাতাস এবং পানির প্রভাবে সেই বড় বড় প্লাস্টিক ধীরে ধীরে ভেঙে তৈরি করছে অসংখ্য ক্ষুদ্র কণা। আর সেখান থেকেই জন্ম হয়েছে মাইক্রোপ্লাস্টিকের। সাধারণভাবে ৫ মিলিমিটারের কম আকারের প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়, কিন্তু বাস্তবে এর অনেক কণায় এতটাই ছোট যে খালি চোখে দেখা সম্ভব নয়। প্রশ্ন হলো, এই ক্ষুদ্র প্লাস্টিকগুলো আমাদের শরীরে আসে কিভাবে? আর কেন বিজ্ঞানীরা এটাকে ভবিষ্যতের অন্যতম বড় স্বাস্থ্য সংকট হিসেবে দেখছেন? সেই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের দেখতে হবে মাইক্রোপ্লাস্টিকের অদৃশ্য যাত্রাপথ। বিষয় হলো, মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে প্রবেশ করার জন্য কোনো বিশেষ পথ খুঁজে নেয় না, বরং আমরা নিজেরাই প্রতিদিন অজান্তে এর জন্য দরজা খুলে দিচ্ছি। সবচেয়ে বড় উৎস হলো আমাদের খাবার এবং পানীয়। গবেষণায় দেখা গেছে প্লাস্টিকের বোতলে সংরক্ষিত পানি, প্যাকেটজাত খাবার, সামুদ্রিক মাছ, লবণ, চিনি, এমনকি টি ব্যাগ থেকেও মাইক্রোপ্লাস্টিক মানবদেহে প্রবেশ করতে পারে। সমুদ্রে ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য সূর্যের আলো এবং ঢেউয়ের আঘাতে ধীরে ধীরে ভেঙে যায়। এরপর সেই ক্ষুদ্র কণাগুলো প্লাঙ্কটন, ছোট মাছ এবং সামুদ্রিক প্রাণীর শরীরে প্রবেশ করে। পরে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে সেগুলো মানুষের খাবারের প্লেটে চলে আসে। কিন্তু সমস্যা শুধু খাবারের সীমাবদ্ধ নয়। বিজ্ঞানীরা এখন বাতাসেও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করছেন। পলিয়েস্টার বা নাইলনের কাপড় ধোয়ার সময় অসংখ্য ক্ষুদ্র প্লাস্টিক ফাইবার বের হয়। এগুলো বাতাসে ছড়িয়ে পড়ে এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের ফুসফুসে প্রবেশ করতে পারে। আপনার ব্যবসা কি এখনো শুধু ফেসবুক পেজের উপর নির্ভর করছে? আজকের দিনে মানুষ সেই ব্যবসাকেই বেশি বিশ্বাস করে যার একটি প্রফেশনাল ওয়েবসাইট রয়েছে। তাই ওয়ার্শিপ বিডি নিয়ে এসেছে বিশেষ অফার। ডোমেইন, হোস্টিং, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন, হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন এবং আরও অনেক কিছু সহ আপনার ব্যবসাকে একটি বিশ্বস্ত ব্র্যান্ডে রূপান্তর করুন। আর এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করুন। আর এখানেই শেষ নয়। 2025 এবং 2026 সালে প্রকাশিত একাধিক গবেষণায় দেখা গেছে দৈনন্দিন ব্যবহারের কিছু টুথপেস্ট, প্রসাধনী এবং ব্যক্তিগত পরিচর্যার পণ্যেও মাইক্রোপ্লাস্টিক থাকতে পারে। বাংলাদেশেও সাম্প্রতিক গবেষণায় বাজারে বিক্রি হওয়া বেশ কয়েকটি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অর্থাৎ আমরা যখন দাঁত ব্রাশ করছি, পানি পান করছি কিংবা খাবার খাচ্ছি, তখনই অজান্তে এই ক্ষুদ্র কণাগুলো শরীরে প্রবেশ করছে। আর একবার শরীরে প্রবেশ করার পর সমস্যাটা আরও জটিল হয়ে যায়, কারণ মাইক্রোপ্লাস্টিক কোনো পুষ্টি উপাদান নয় যেটা শরীর ব্যবহার করে বের করে দেবে। বরং গবেষণায় দেখা যাচ্ছে এই ক্ষুদ্র কণাগুলোর একটি অংশ বিভিন্ন অঙ্গে জমা হতে পারে। আর এখান থেকেই শুরু হচ্ছে সবচেয়ে উদ্বেগজনক অধ্যায়। মানবদেহে জমা হওয়া এই মাইক্রোপ্লাস্টিক আসলে কি ধরনের ক্ষতি করতে পারে? সেই উত্তরই সবচেয়ে বেশি চিন্তিত করে তুলছে বিজ্ঞানীদের। বিজ্ঞানীরা এখনও মাইক্রোপ্লাস্টিকের সব ধরনের প্রভাব পুরোপুরি বুঝে উঠতে পারেননি, কারণ এটি তুলনামূলক নতুন একটি গবেষণার বিষয়। তবে এখন পর্যন্ত পাওয়া তথ্যগুলো যথেষ্ট উদ্বেগজনক। সাম্প্রতিক গবেষণাগুলোতে মানুষের রক্ত, ফুসফুস, লিভার, কিডনি, হৃৎপিণ্ড এবং মস্তিষ্কেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। সবচেয়ে বড় আশঙ্কা হলো এই ক্ষুদ্র কণাগুলো শুধু নিজেরাই ক্ষতিকর নয়, এগুলো বিভিন্ন বিষাক্ত রাসায়নিক এবং ভারী ধাতুও বহন করতে পারে। শরীরে প্রবেশ করার পর এগুলো কোষের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে এবং দীর্ঘমেয়াদী প্রদাহ বা ইনফ্লামেশন সৃষ্টি করতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে মাইক্রোপ্লাস্টিক রক্তনালীর ক্ষতি, হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত হতে পারে। অন্যদিকে ফুসফুসে জমা হওয়া কণাগুলো শ্বাসতন্ত্রের সমস্যা বাড়াতে পারে। বিজ্ঞানীরা আরও আশঙ্কা করছেন প্লাস্টিকে ব্যবহৃত কিছু রাসায়নিক হরমোনের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে, ফলে প্রজনন স্বাস্থ্য এবং শিশুর বিকাশের উপরও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল অতি ক্ষুদ্র ন্যানোপ্লাস্টিক কণাগুলো শরীরের এমন কিছু প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে পারে যেগুলো সাধারণত ক্ষতিকর পদার্থকে আটকে দেয়। আর এজন্যই মাইক্রোপ্লাস্টিককে এখন অনেক বিজ্ঞানী সাইলেন্ট পলিউটেন্ট বা নীরব দূষক বলে আখ্যায়িত করছেন।
তবে এর মানে এই নয় যে আতঙ্কিত হয়ে পড়তে হবে। বিশেষজ্ঞদের মতে কিছু সাধারণ অভ্যাস পরিবর্তন করেই ঝুঁকি অনেকটা কমানো সম্ভব। প্লাস্টিকের বোতলের পরিবর্তে কাঁচ বা স্টিলের বোতল ব্যবহার করা, প্লাস্টিকের পাত্রে খাবার গরম না করা, অতিরিক্ত প্যাকেটজাত খাবার এড়ানো এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কম ব্যবহার করা এসব পদক্ষেপ ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। একসময় মানুষ ভাবত প্লাস্টিক শুধু পরিবেশ দূষণ করে, কিন্তু আজ বিজ্ঞানীরা দেখছেন সেই প্লাস্টিকের ক্ষুদ্র কণাগুলো ধীরে ধীরে মানবদেহের ভেতরেও প্রবেশ করছে। প্রশ্ন হলো, আগামী 20 বা 30 বছর পরে এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে? সেই উত্তর এখনো পুরোপুরি জানা যায়নি। কিন্তু একটি বিষয় নিশ্চিত, মাইক্রোপ্লাস্টিক আর শুধু পরিবেশের সমস্যা নয়, এটি এখন মানব স্বাস্থ্যেরও একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। কিন্তু মাইক্রোপ্লাস্টিকের গল্প এখানেই শেষ নয়, কারণ বিজ্ঞানীরা এখন এমন একটি প্রশ্নের উত্তর খুঁজছেন যা হয়তো ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞানকে বদলে দিতে পারে। যদি আজ একজন মানুষের রক্তে, মস্তিষ্কে এবং হৃৎপিণ্ডে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়, তাহলে আগামী প্রজন্মের শরীরে এর পরিমাণ কত হবে? আরও উদ্বেগের বিষয় হল, পৃথিবীতে প্রতি বছর কয়েকশো মিলিয়ন টন নতুন প্লাস্টিক উৎপাদিত হচ্ছে। অর্থাৎ পরিবেশে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ কমছে না, বরং প্রতিনিয়ত বাড়ছে। আজ যে শিশু জন্ম নিচ্ছে, সে এমন এক পৃথিবীতে বড় হবে যেখানে বাতাস, পানি, খাবার সবকিছুর মধ্যেই প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা ছড়িয়ে আছে। তাই এই সমস্যাকে শুধু পরিবেশ দূষণ হিসেবে দেখলে ভুল হবে। এটি ভবিষ্যতের জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং মানব সভ্যতার জন্য একটি দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ। আর হয়তো সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আমরা এখনো জানি না মাইক্রোপ্লাস্টিকের সম্পূর্ণ প্রভাব কি। কারণ গবেষণা চলছে, নতুন তথ্য আসছে, আর প্রতিটি নতুন গবেষণাই বিজ্ঞানীদের আরও বেশি উদ্বিগ্ন করে তুলছে। তাই এখনই সচেতন হওয়া জরুরি, কারণ যেসব বিপদ চোখে দেখা যায় না, অনেক সময় সেগুলোই সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ মাইক্রোপ্লাস্টিক সম্পর্কে সচেতনতা এখন আর শুধু একটি তথ্য নয়, বরং একটি প্রয়োজন। ধন্যবাদ।